রেলের শহর নামে পরিচিত ভাই রাজবাড়ী আমার জেলা। রাজবাড়ী এখন হয়ে গেছে টিকটকারের মেলা। 1 বছর আগেও রাজবাড়ী জেলাতে কোনো টিকটকার ছিল না। এখন প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা টিকটকার চক্রবৃদ্ধি হারে বিবাহ করে নতুন নতুন টিকটকারের জন্ম দিচ্ছে। আর বর্তমানে রাজবাড়ী জেলাতে ঘরে ঘরে ফরি কাঁপানো টিকটকার। তাই তো বলি রাজবাড়িতে এখন এত ঘন ঘন ভূমিকম্প কেন হচ্ছে। রাজবাড়ী জেলার পোলা মানে এত লাগতেছিস না ভাই, তোর 14 গোষ্ঠী করে হালাবো নাই। কিরে ভাই এই ভিডিওটা করার ঠিক 2 মিনিট পর ইফতিজিং এর গণপিটানি খাইলি মেলার পরে কারো তো বাল ছিটতে পারলি না। রেলের শহর নামে পরিচিত ভাই রাজবাড়ী আমার জেলা। ভাই ঠিকই ধরেছেন, আশিক ভাইয়ের মতো আমার জেলাও রাজবাড়ী, কিন্তু কখনো এমন ভাবে বলা হয়নি। কারণ বলবো কখন, যখন আমি বলতে যাব আমার জেলা রাজবাড়ী তখনই এই সমস্ত ছাত্রীদের কথা মাথায় আসে। এক সময় রাজবাড়ী জেলার ফরিউ কাপাইতো তোর কোন বাপে। ওইটা আপনার দুলাভাই এই যে কিবরিয়া কাপাইতো, যখন এই কিবরিয়া সোশ্যাল মিডিয়াতে রাজবাড়ী থেকে পুরো দেশ কাপাইছে তখন আপনার 4 মাসের পেটে। চিন্তা করা যায় শুধুমাত্র রাজবাড়ী জেলার নাম মুখে নিয়ে ভিডিও বানিয়ে এবং বিভিন্ন জেলার পোলাপানদের থ্রেড দিয়ে আজকে সে সেলিব্রিটি বনে গেছে। আর এই সেলিব্রিটির সাথে দেখলাম রেলের মাঠে দাঁড়িয়ে একটা মেয়ে সেলফি তুলতেছে। কিন্তু রাজবাড়ির মেয়ে হয়ে রাজবাড়ির এমন একটা ছাত্রীর সাথে সেলফি তোলা দেখে আমাদের রাজবাড়ী পোলাপানের মন থেকে পুরো রাজবাড়ির মেয়েরাই উঠে গেছে। হায় রে রুচি। আমি জানি এখন আমাকে অনেকে বলবে ভাই আপনি আপনার নিজের জেলা রাজবাড়ী পোলাপানদেরকে আপনি ছাড় দিতে পারলেন না। আরে ভাই রাজবাড়ী পোলাপান তো দূরের কথা, ভুলটা যদি আমার বাপেও করে তাহলে পিছনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় হচ্ছে আমার নেশা। তবে ভয় পাবার কোনো কারণ নাই, আমি আপনাদের আপাতত পাশে আঙ্গুল না দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কেন রাজবাড়ী এই সমস্ত টিকটকারদেরকে ছাপড়ি বলি। জীবনে অনেক পাপ করছি, কিন্তু রাস্তাঘাটে মাইয়া দেখলে ভিডিও করে টিকটকে আপলোড দেই নাই। বাগান খারা ওয়েট কর, আমি তো আছি। তুই কেন রাস্তাঘাটের মেয়েদেরকে ভিডিও করে টিকটকে ছাড়বি? কারণ রাস্তাঘাটে তো মাত্র 2-1টা মাইয়া থাকে। তুই তো আপলোড দিবি মেলার মাঠের ভিডিও, যেখানে ক্যামেরা অন করলে শত শত মেয়ে দেখা যায়। পয়লা বৈশাখ উপলক্ষে রাজবাড়ী চলতেছে মেলা। এই মেলাতে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যাই মেলা। যদিও মেয়েগুলো সেরা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না, তারপরেও এই ভিডিওর সাথে ওর এই ভিডিওর লজিকটা আমি কোনো মতেই খুঁজে পাচ্ছি না। মন চাইছে একটা গালি দিয়ে ওরে। গালাগাল জন ভালো না। রাজবাড়ী জেলা ছেলে মেয়েদের ভিতরে একটা ফেমাস ভাব আছে। হ্যাঁ বুঝতে পারছি, এই জন্য তোমাকে মতো সাপড়ি পোলাপানের ভয়েস নিয়ে আমাদের রাজবাড়ী জেলার মেয়েরা স্কুলে গিয়ে টিকটক বানায়। রাজবাড়ী জেলায় রাজকন্যার অভাব নেই। একটা টিকটকার আছে আমাদের শহরের পাশের ইউনিয়নের, কিছুদিন আগে দেখলাম বাজারের লোকজন ধরে ওরা গণপিটানি দিতেছে। মাগা সোশ্যাল মিডিয়া তোর অ্যাটিটিউড দেখছেন। এটা রাজবাড়ী, এইখানে একটা দিবা 60টা খাইবা। অথচ নিজের 7 গুণা 14টা খেয়েও বাসায় এসে হজম করে বসে আছে, কারো বালটাও ছিটতে পারে নাই। একটা মজার বিষয় আমি আপনাদেরকে ইনফর্ম করি, এই যে আমাদের রাজবাড়ীতে যতগুলো টিকটকার রয়েছে এদের একটা সংঘবদ্ধ গ্রুপ রয়েছে। এই যে টিকটকার গুলো মনে করেন যে প্রত্যেক সপ্তাহে একটা না একটা মার খায় রাস্তাঘাটে। এখন এইগুলো তো মনে করেন কারো কিছু ছিড়তেও পারে না, ওরা তখন বাসায় গিয়ে এই গ্রুপে মেসেজ করে বলে দেয় সবাই টিকটকে থ্রেড লাগাও। তখন এই যে রাজবাড়ির মধ্যে এই টাইপের ভিডিও বেশি দেখা যায়। আতঙ্ক জেলা হিসেবে সবাই চিনি, রাজবাড়ী জেলা তার নাম। আচ্ছা একটা কথা কইতে পারবি তোরা ভাই, তোরা রাজবাড়িতে যতগুলো টিকটকার রয়েছিস তোরা সবাই কেন স্টেশনে এসে ভিডিও বানাইস গরম মধ্যে কামড়ায়? আবার এমন একটা টিকটকার রয়েছে আমাদের রাজবাড়িতে যার বয়স হচ্ছে আমার বাপের সমান, কিন্তু তার ভিডিও দেখলে মনে হয় তার শরীরের মধ্যে অলওয়েজ 224 ভোল্টের কারেন্ট প্রবাহিত হয়। আইতে পারি যাইতে পারি আমার বাড়ি রাজবাড়ী। ওয়াটা মারছেন তো কাকা ওই জায়গায়। আপনাদের জন্য রাজবাড়ী জেলা পরিচয় দিতে আমাদের ইতস্ত বোধ করা লাগে। তবে ভাই যাই হোক, আমার কথা যদি বাদ দিয়ে রাখি, আমাদের জেলাতেই কিন্তু আমাদের আশিক ভাইয়ের বাসা। সাহিত্যিক মীর মোশাররফ হোসেন কিন্তু আমাদের রাজবাড়ী জেলারই সন্তান। ব্যাড ব্রাদার্স এর আবির ভাই কিন্তু আমাদের জেলার। আর সবথেকে বর্তমানে ট্রেন্ডিং এ যে বিষয়টা চলতেছে আপনাদের সবার প্রিয় যারা ভাবি কিন্তু আমাদের রাজবাড়ী। তবে এইসবের ভিড়ে আমাদের রাজবাড়িতে মোস্ট ওয়ান্টেড একটা ছাত্রী আছে, তার নাম হচ্ছে রিফাত, বাসা বালিয়াকান্দিতে। এই রিফাত আমার সাথে দেখা করার জন্য কয়েকবার আমার বাসায় রাজবাড়িতে আসছিল। আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে এর শারীরিক কিছু একটা সমস্যা রয়েছে। এমন একটা ব্যক্তিকে নিয়ে কথা বলার জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। তবে পুরো ভিডিওটা দেখেন তারপরে কমেন্ট করেন। এই পোলা তার শরীরে অক্ষমতার সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে নবী রাসূল এবং ইসলামিক বিষয় নিয়ে এমন ভাবে ব্ল্যাকমেল করে ভিডিও বানায়, তাতে আপনারা তার ভিডিও দেখতে বাধ্য হবেন। এমন একটা ভিডিওর উদাহরণ হচ্ছে এইটা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই কালেমাটি যে ব্যক্তি 3 জনের কাছে শেয়ার করে দেবে তার জীবনে যেন সুখবর আসুক, আর যে এই কালেমাটি শেয়ার করবে না তার জীবনে যেন দুঃখ আসুক। এই ভিডিওটা নিয়ে আমি কথা বলার পরে সে আমার সাথে রাজবাড়িতে এসে দেখা করে এবং তার ভুল বুঝতে পারে এবং মাপ চাইতে চায়। আমি তাকে সুন্দর মতো বুঝিয়ে বলি আমার কাছে মাপ চাইতে হবে না, তুমি জাস্ট এই ভিডিওটা ডিলিট করে দাও আর এই টাইপের ভিডিও আপাতত বানাও না, যেহেতু আমরা মুসলিম। তো নরমালি সে বাসায় গিয়ে ভিডিওটা ডিলিট করে দেয় এবং তার অডিয়েন্সদের উদ্দেশ্যে অনুতপ্ত হয়ে বলে যে আমি এগুলো ভুল করেছি, আমি আর ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড করব না। এই রে ভাই ভিডিও তো ডিলিট করছে ঠিকই, কিন্তু বর্তমানে যে সমস্ত ছাপড়িগিরি করতেছে রাজবাড়ী জেলার নাম দিয়ে ভাই, সবথেকে বড় কথা আমি তার ভিডিওটা যেটা করেছিলাম ওইটা
বালিয়াকান্দি প্রায় সবাই দেখে এবং দেখার পর তাকে অনেক রকমের কথা শোনায়। এরই প্রেক্ষিতে সে আমার উপরে রাইগা আমার নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট করে এবং আমাকে বালিয়াকান্দি পালে দেখে নেওয়ার হুমকি দেয় মানুষের কাছে। আর এরই প্রেক্ষিতে সে তার কর্মকাণ্ড উল্টাপাল্টা চালিয়ে যাচ্ছে। তো রাজবাড়ির বালিয়াকান্দিবাসী, আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা আপাতত তার সাথে কোনো খারাপ বিহেভ করবে না, সে যেহেতু শারীরিকভাবে অক্ষম। কিন্তু হ্যাঁ ভাই, সে যদি ভবিষ্যতে আবারও নবী রাসূল কিংবা ইসলামিক কোনো বিষয় নিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল করে তার ফলোয়ার এবং ভিউ বানানোর চেষ্টা করে, বাকিটা আপনাদের হাতে তুলে দিলাম, আপনাদের যা ইচ্ছা তাই করবেন। নামাজে যাওয়ার আগে ভিডিওটা করে যাচ্ছি, যদি এসে দেখতাম ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। অনেকের সাথে দেখা হওয়ার পরে বলে ভাই আপনার জেলা রাজবাড়ি জানতাম না, আজকে জানলাম, খুবই ভালো লাগে। তো অফিসিয়ালি আজকে ঘোষণা দিয়ে দিলাম, আমার বাসা রাজবাড়ি জেলার রাজবাড়ির সন্তান। চলে আসছিল রাজবাড়ি রেলওয়ে ময়দানে।